আজকাল বয়সটা 35 এসে থেমেছে। বেশ মজার বয়স। হাঁটুটা একটু কটকট করলেও হাড় এখনো ভাঙেনি। তবে ক্লান্তি প্রকাশ করা সামাজিকভাবে বৈধ হয়ে গেছে। মানে ধরুন পার্টি থেকে ফিরেই বলতে পারি, না ভাই আমি আজ খুব ক্লান্ত। ট্রাফিকেও এই বয়সে অন্যরকম লাগে। কলেজে থাকতে মনে হতো ট্রাফিক সিগন্যাল মানে এটা আড্ডার জায়গা। বন্ধুরাও বদলে গেছে। আগে প্ল্যান হতো চল দীঘা যাই, আর এখন চল ডাক্তারের কাছে যাই। আগে আড্ডায় আলোচনা হতো ক্রাশ, সিনেমা, মিউজিক। এখন সবাই বলে কোনো ভালো ডক্টরের যদি খবর থাকে তো দিস। মোবাইলের গল্প সেটা না বলাই ভালো। আগে 40-50টা কল আস, এখন ওটিপি আসে। ইএমআই, অনলাইন অর্ডার, ইউপিআই কল আসে শুধু। আমি দায়িত্ব খুব একটা ভালো নিতে পারি না। আমাদের পাড়ায় এক কাকু আছেন, সব কিছুর দায়িত্ব উনি একাই নিয়ে নেন। একদিন রাস্তায় আমাকে থামিয়ে বলে কি, বাবা কাল তোকে বাজার করতে দেখলাম, ইলিশ কিনলি না কেন? আমি বললাম কাকু আসলে টাকাটা একটু কম ছিল। উনি সঙ্গে সঙ্গে একটা 500 টাকার নোট বের করে দিয়ে দিল। বললো নাও ইলিশ কিনে খেয়ে নিও। বললাম কাকু এত সদয় কেন? উনি কি বললেন জানেন? বলেন না না, আমি পরে সুদ সমেত পুরোটা ফেরত নিয়ে নেব, তবে ব্যাংকের থেকে একটু কম নেব। তবু একটা জিনিস মনে হয়, 35 বছর বয়স আসলে থেমে যাওয়ার বয়স নয়, একটু থেমে চারপাশটা দেখার বয়স। অনেক বন্ধুদের হারিয়েছি, নতুন মানুষ জীবনে এসছে, তারাও হারিয়ে গেছে, দায়িত্ব বাড়ে, কিন্তু এর মধ্যেই ছোট ছোট সুখ খুঁজে নিতে হয়। 35 মানে বয়স থেমে যাওয়া নয়, 35 মানে জীবনের ব্যাটারির এখনো 55% বাকি, এখনো অনেক কিছু করার বাকি।